হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই প্রতিদিন তো বিকালে নুডলস রান্না করি। আজকে সকাল সকালে চলে আসলাম সবজি দিয়ে ৩-৪টা ডিম, মাংস, চিংড়ি মাছ, গাজর, আলু, ফুলকপি, তারপরে পেঁয়াজ কলি আর অনেক কিছু দিয়ে সাথে সুন্দর করে একটা সবজি দিয়ে নুডলস রান্না করব। সবাই খাবো আজকে নুডলস। এই যে দেখেন কীভাবে আমরা নুডলস রান্না করি। আপনারা তো অনেকে অনেকভাবে রান্না করেন, আর নতুন রাঁধুনি যারা আমাদের রান্না দেখলে একবার দেখলেই পারবেন কীভাবে আমরা রান্না করি। এই যে দেখুন সহজভাবে নুডলস রান্না, সবজি দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার সবজি। সবাই দেখবেন। আর রাফির চ্যানেলটা যদি একটুও ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন। রাফিকে সাপোর্ট করবেন, রাফির জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের দোয়ায় রাফির চ্যানেলটা অনেক বড় হবে একদিন। আপনারা মন থেকে দোয়া করবেন আর সাপোর্ট করবেন, তাই আমাদের অনেক আপনাদের জন্য রইল অনেক দোয়া। আমাদেরও আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন আর মন থেকে সাবস্ক্রাইব করে দেন। এই যে দেখেন আমরা কিভাবে নুডলস রান্না করি। নুডলস দিয়ে টমেটো দিছি, পেঁয়াজ কলি, মানে হাতের কাছে যা যা ছিল ঘরে থাকা সব উপকরণ দিয়ে আজকে নুডলসটা রান্না করব। সবাই মিলে আজকে এইটাই খাবো সকালের নাস্তা। প্রতিদিন তো এক নাস্তা ভালো লাগে না, রুটি ভাজি, ডিম ভাজি, এগুলো আবার ভালো লাগে না। এই জন্যে রুচি চেঞ্জ করতে হয়, এক একদিন এক একটা। একদিন খিচুড়ি, একদিন নুডলস, একদিন পরোটা, এক একদিন এক একটা করি, যে যেটা খায়। এই যে দেখতে থাকুন, এই যে কীভাবে এখন নুডলসের মশলাটা দিয়ে দিলাম। নুডলসের মশলাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর সবজির ভিতরে ঢুকে যাবে। তারপরে সবজিটা রান্না হয়ে গেলে এর মধ্যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি, নুডলসগুলো ঢেলে দিব। তারপরে আর 2 প্যাকেট মশলা দিয়ে দেব, নুডলসের ডিম দিয়ে দেব, একটু হালকা একটু সস দিয়ে দেব। সসটা দিলে আরও বেড়ে যায় স্বাদ। ঠিক আছে, যতটা স্বাদ নুডলসের টেস্ট তার থেকে দ্বিগুণ বেড়ে যায়। এই যে ডিম, নুডলস সব ঢেলে দিলাম একসাথে। এখন একটু উপর দিয়ে একটু সস দিয়ে দেবো, বেশি না, হালকা। তারপরে একটু লাড়াচাড়া দিয়ে নুডলসের মশলা দুটো ছিল, ওই মশলা দুটো এখন দিয়ে দিলাম। দেখতেছেন কারেন্টের চুলায় রান্না করতেছি, গ্যাস নেই। এখন গ্যাসে আবার একটু গ্যাস আছে, পানি দিয়ে রাখছি। দুপুরের রান্না ভিতর হয়তো একটু পানি, গরম পানি লাগলে বা কেউ গোসল করলে ওই পানিতে গোসল করবে, দিয়ে রাখছি একটু গরম পানি। ভাতও হয় না, অনেক গ্যাস কম। সকালবেলা হলে গ্যাস কমে যায়, 10টা থেকে 3টা পর্যন্ত থাকেই না। এই যে ধনেপাতা দিয়ে এই যে এখন নামা ফেলাম। নুডলসটা এত মজা, আপনারা একবার ট্রাই করবেন, না খেলে না, ট্রাই করে খেয়ে দেখবেন আমাদের মতন করে রান্না করে। আর নতুন রাঁধুনিরা একবারে সহজ রান্না। এই যে এখন আরও সস নিয়ে খাচ্ছে, যার যা লাগে, যে বেশি খায় বেশি করে নিয়ে খাবে, যে কম খায় কম করে নিয়ে খাবে। এই যে দেখেন কি সুন্দর, যেমন কালার দেখতে তেমন মোবাইলের থেকে, মোবাইলের ক্যামেরাতে এত সুন্দর না, বাস্তবে আরও অনেক সুন্দর, অনেক টেস্ট। আপনারা খেয়ে দেখবেন। আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এখন আবার আনছে কতগুলো গুঁড়া মাছ, এখন তাড়াতাড়ি করে মাছ কাটতেছি। তোবাকে আবার গোসল করাবো শুক্রবার, শ্যাম্পু দিয়ে গোসল করালে অনেক সময় লাগে, ছোটো বাচ্চা। আর কলমি শাক আনছে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছে, আর গুঁড়া মাছ, টমেটো, আলু দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে গিয়ে ডাল, মুসুরি ডাল। আবার বিকাল আমাদের দাওয়াত আছে, দাওয়াতে যাব, এই জন্য আজকে তেমন কিছু রান্না করলাম না। কমিটি সেন্টারে যাব বিয়ে খেতে, অনুষ্ঠানের দাওয়াতে, এই জন্য আর আজকে অন্য কিছু বেশি কিছু রান্না করি নাই। শাক ভাজি চচ্চড়ি এই দিয়েই চালাবো আজকে দুপুরের একবেলা খাবার। এই যে দেখতে থাকুন, শাকটা অনেকদিন পরে কলমি শাক আনছে, মজাই। এই যে
নতুন রাঁধুনিরা এগুলো একবার দেখলেই পারেন। আমাদের রান্নাবান্না মনোযোগ সহকারে দেখবেন। এই চচ্চড়িটা কালারটা কী সুন্দর, মাশাআল্লাহ, দেখছে বাস্তবে অনেক সুন্দর, আরও সুন্দর। তো মোবাইলে তো এত সুন্দর লাগতেছে না। দেখতে থাকুন। এই যে রান্নাবান্না শেষ আমাদের। এখন আজকের মতন এতটুকু। আল্লাহ হাফেজ।